মা মানে এক শান্তির ছায়া। সারা দিনের ক্লান্তির পর মা যখন রান্নাঘরে পিঠা বানাতে ব্যস্ত, তখন চারপাশে শুধু ঘ্রাণ নয়, ছড়িয়ে পড়ে ভালোবাসা। মায়ের হাতে বানানো পিঠায় শুধু স্বাদই নয়, থাকে শৈশবের স্মৃতি, মমতার ছোঁয়া আর একরাশ আদর। জীবনের যতই ব্যস্ততা থাকুক না কেন, মা যখন বলেন এই নে গরম করে পিঠা, শুধু আমি নয়, ফ্যামিলির আরও যারা আছে তারা সবাই সেই খুশি হয়। সব কিছু রেডি, এরই নামই তো হচ্ছে মা, যে এত ব্যস্ততার মাঝেও পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য এত কষ্ট করে যায়। এইদিকে মা ব্যস্ত আটা গুলে নিচ্ছে, আর ওইদিকে তেলের পিঠা দপদপ করে ভাসতেছে। ঘরে এমন ঘ্রাণ ছড়াইছে, মনে হয় শুধু মা না, আশেপাশের পেটগুলো জেগে উঠেছে। মায়ের বানানো এই পিঠার স্বাদ, আহা, গরম গরম প্রেমে পড়ে ফাইনাল। এরকম সকালে মনটা একেবারে শান্তি শান্তি লাগে। একদিকে মা পিঠা বানানোর জন্য ব্যস্ত, আর একদিকে আমরা সবাই পিঠা খাওয়ার জন্য ব্যস্ত হয়ে রয়েছি। সাথে শুধু আমি না, আমাদের যে বড় মুরব্বী সেও দাঁড়িয়ে রয়েছে। ছোট্ট একটা বাবু, দেখে সে দেখি খুশি। এখানে এসে বলতেছে, কি বানাইতেছো? পিঠা বাজতেছাও? পিঠা খাওয়ার জন্য সে এখান থেকে একটুও নড়ছে না, ও এখানেই বসে রয়েছে। যতক্ষণ না হবে সে ততক্ষণ এখান থেকে যাবে না। এরকম ঘরোয়া আয়োজন কিন্তু শুধু শীতের জন্য হয় না, আমাদের বাড়িতে প্রায়ই লেগে থাকে। আমার বাবার কিন্তু মিঠা খেতে খুব পছন্দ। যখন মনে হবে সে পিঠা খাবে, তো রেডি, খাও, এখনই খেতে হবে। যদি বলে এখন আচ্ছা বিকেলে একটি পিঠা বানাও, ঠিক আছে, সঙ্গে সঙ্গে সব কিছু রেডি করে দিবে। আমার মাও আছে, বাবা খাইতে চাইছে, তো ঠিক আছে বানাই নাও। আর আমরা গেলে বা বাড়িতে কেউ আসলে সঙ্গে সঙ্গে আমাদের পিঠা পিঠা চলবেই ভাই, পিঠা ছাড়া কোনো কথা নয়। নাস্তা হোক, সাথে পিঠা থাকবে। কি সুন্দর না বিষয়টা। সবাই কিন্তু মিঠা পছন্দ করে না, কিন্তু আমাদের এলাকায় কিন্তু এটা না। আমাদের এলাকায় কিন্তু মেহমান আসলে অবশ্যই পিঠা বানানো হয়, কিন্তু আমাদের বিষয়টা কিন্তু আলাদা। আমরা তো বাড়িতেই পিঠা বানিয়ে খাচ্ছি, মেহমান আসলে তো সেটা থাকেই, তারপরেও মনের ইচ্ছা স্বাদ আছে না। এই যে আমরা যখন আজকে আমরা পিঠা বানিয়ে খাচ্ছি, শুধু আমরাই, আমার ফ্যামিলির সবাই, বাচ্চা টাচ্চা আছে, সবাই মিলে আমরা এনজয় করব, খাবো। বিকেলেও আবার রান্নাবান্না হবে। এই যে মজার কিছু দৃশ্য, ফ্যামিলির সাথে আমরা সময়টা কাটাইছি। এখন কিন্তু পিঠা বানানোর জন্য অত কষ্ট করতে হয় না। আগে কিন্তু আমাদের ঢেঁকি ছিল, ঢেঁকি এখনও আছে, বাট আটাটা এখন আর ঢেঁকিতে গুঁড়াতে হচ্ছে না। আগে আমরা চাউলটা আগে ভিজাই নিতাম, তারপরে হচ্ছে ঢেঁকিতে 1-2 ঘন্টা করে পাট দিতাম, পাট দিয়ে সে যে গুঁড়াটা হতো সেই গুঁড়াটা দিয়ে আমরা গুঁড়াটাই পিঠা বানাইতাম। আর এখন কিন্তু সেটা করতে হচ্ছে না, মেশিন আছে, মেশিনে অনেকগুলো গুঁড়া একসাথে করে নিয়ে আসা হচ্ছে, দেন সেগুলো শুকায় রাখতে হচ্ছে। যে কোনো সময় যখন খাইতে মন চাইতেছে তখনই কিন্তু পিঠাগুলো বানিয়ে খাওয়া হচ্ছে। এই কষ্টটা আগের থেকে অনেক কমছে না? হ্যাঁ কমছে, কিন্তু হচ্ছে মাঝে মধ্যে ঢেঁকিতেও কোরানো হয় যদি বাড়িতে মানুষজন বেশি থাকে। কিন্তু বাড়িতে তো বেশিরভাগ আমরা 2-1 জনই থাকা হয়, যে কারণে ঢেঁকিটা আর কোরানো হচ্ছে না, মেশিনে ভেঙে নিয়ে আসা হচ্ছে। কিন্তু এতে যে পিঠা নষ্ট হচ্ছে তা কিন্তু না, পিঠা কিন্তু দারুণ উঠতেছে, সেই সুন্দর। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।